পাচ্ছেন এই পিঠে দেখছেন বড় বড় সব বস্তা আমাদের। আবার বেরিয়ে পড়েছি লোটা কম্বল নিয়ে একটা দূর দেশের পথে। কোথায় এখনই সেটা রিভিল করছি না আমরা। তো এখন আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গিয়ে নিউ দিল্লি, অর্থাৎ ভারতের ক্যাপিটাল। তাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন পিছনে কর্মব্যস্ত শিয়ালদায় দাঁড়িয়ে রয়েছি। আর এখনও আমাদের টাইমিং হচ্ছে ট্রেনের 4:50। যদিও আমরা চলে এসেছি, এখন হাতে ঘন্টাখানেক সময় রয়েছে, এখনও ট্রেন অ্যানাউন্স হয়নি। তো ট্রেন দিলে যাবো, টিকিট কনফার্ম রয়েছে। দেখা যাক আগামীকাল কী কী হচ্ছে, অপেক্ষা করছে, আপনারা দেখতে থাকুন। আবার নতুন একটা সিরিজ শুরু হচ্ছে নতুন কোনো টিম নিয়ে, তো আপডেট আসতে থাকবে। তারপরে কী খবর বলো? এই তো নতুন রাস্তায় নতুন ডেস্টিনেশনের কথা বেরিয়ে পড়েছে। চারদিকে গরমে মানুষ নাজেহাল, তো আমরা নতুন কোথাও যাওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক কি অপেক্ষা করে আছে। দেখতে পাচ্ছেন 1231 আপ রাজধানী এক্সপ্রেস শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর যেতেই আমাদের জার্নি রয়েছে, আমাদের কোচ নাম্বার রয়েছে B1, এতে করে আজকে আমরা যাব। তো মোটামুটি এখনও 40 মিনিট মতো টাইম রয়েছে, তো অপেক্ষা করুন, দেখুন কী হচ্ছে ভিডিওতে। আমি দেখতে পাচ্ছেন ম্যাডাম আগে আগে চলেছে, আমরাও চলেছি কাতারে কাতারে। আমাদের B1 একদম ইঞ্জিনের সামনে পড়ছে। দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের রাজধানী। আমাদের পড়েছে এবারে আপনাদের দুরন্তর কোচ। তো কোচটা একদমই পুরোনো বলতে পারেন, একদম নতুন নয় কোচটা। আর একদম যেহেতু পুরো দেখতে পাচ্ছেন সামনে লোকোমোটিভ, তার সামনে একদম আমাদের পড়েছে, যেহেতু 4 মাস আগে টিকিট কাটা, তাই একদম B1 টিকিটটা পড়েছে আমাদের। আর এই প্ল্যাটফর্মে একদম শুরু দিয়ে দেখতে পাচ্ছেন কোনো দোকানপাট এখানে নেই, যদিও প্ল্যাটফর্মটা নতুন করে রেনোভেশন হচ্ছে। তাও বলবো যে এখানে কোনো দোকানপাট নেই। মানে জল ঢল কিনতে হলে আপনাদের অনেকটা দূরে সেই যেতে হবে। যেহেতু আপনারা অনেকেই বলবে রাজধানীতে খাবার ইনক্লুডিং থাকে, বাট আমরা খাবারটা ইনক্লুডিং করাই না। কারণ আমরা রাজধানীর খাবারই বলুন দুরন্ত সহজেই আমরা নিই না, একান্ত বিপদে না পড়লে। কারণ এই খাবারে আমরা ভুক্তভোগী, আমরা কেন সব মানুষই ভুক্তভোগী, বাট লোকের টাকায় পড়ে নেয়, কারণ সবার পক্ষে খাবার বানিয়ে আনা সম্ভব না। বাট আমরা চেষ্টা করি যতটা পারা যায় খাবার ক্যারি করা। যেহেতু খাবার নেই সেহেতু জল টলগুলো কিনতে গেলে খুব মুশকিল। তো ওই জল টল কিনতেই নেমেছি মোটামুটি। আর রাজধানীতে এর আগে আমরা বহুবার ভিডিও করেছি, নতুন করে বলার কিছু নেই। একটা 17 কোচের ট্রেন, 14টা 3 টায়ার রয়েছে, 2টো সেকেন্ড টায়ার রয়েছে, একটা ফার্স্ট ক্লাস রয়েছে, একটা প্যান্টিকা রয়েছে, সামনে পিছনে 2টি ইঞ্জিন রয়েছে, সামনে লোকোমোটিভ রয়েছে, ট্রেন লাগানো রয়েছে যেটা আমাদেরকে টেনে নিয়ে যাবে। আর মাঝে তো বেশি কোনো স্টপেজ নেই, জানেনই এটা। আসানসোল রয়েছে, দুর্গাপুর রয়েছে, তারপরে আপনাদের দীনদয়াল উপাধ্যায় রয়েছে, আর ওদিকে আপনার কানপুর রয়েছে। ব্যাস এই কটাই স্টেশন মোটামুটি একদম। তো যটা পারবো দেখাবো। আর প্রত্যেকটা স্টেশনের মাঝে 2 মিনিট করে টাইম থাকে, তো নেমে খুব একটা ভিডিও আর করবো না, ভেতরেই বসে থাকবো, ভেতরেই ভিডিও করবো। বুঝতেই পারছেন এই গরমের মধ্যে বারবার নেমে ভিডিও করা সম্ভব তো নয়। তো রাজধানী আমরা এখন আগেই বলে দিচ্ছি, আমাদের রাজধানী মানে দিল্লিতে অ্যাজ কোনো কাজ নেই। আমরা যাচ্ছি অনেকটাই দূরে, বাট আমরা ডাইরেক্ট ট্রেনে যাচ্ছি না। যেহেতু রুট ব্রেক করে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি, রুটটাকে ঠিকঠাকভাবে কন্ডাক্ট করতে পারি। তো সেই জন্যই আমাদের যাওয়া। তো আমাদের প্রথম আপাতত ফার্স্ট পার্ট হচ্ছে কি আমাদের নিউ দিল্লি পৌঁছানো। এটা 4:50 ছাড়বে। কালকে গিয়ে সকাল 11টা বাজে পৌঁছানোর কথা রয়েছে। মনে রাখবেন কলকাতা থেকেই প্রথম রাজধানী ছেড়েছিল আজ থেকে 52 বছর আগে। তো আর কলকাতা থেকে 2টো রাজধানী অ্যাট এ টাইম ছাড়ে, হাওড়া এবং শিয়ালদা, 2টো জায়গা থেকেই অ্যাট এ টাইম 4:50 রাজধানী ছাড়ে। তো হাওড়া রাজধানীতে স্টপেজ কম থাকার জন্য ওটা 10:40 ঢুকে যায়, আর এটাতে স্টপেজ একটা বেশি থাকার জন্য এটা 11টা 5 ঢোকে। সপ্তাহ 6 দিনই একই টাইমে ছাড়ে, খালি রবিবার দিনটা হাওড়া রাজধানী দুপুর 2:40 ছাড়ে, আর বাকি শিয়ালদা রাজধানী রোজই 4:50 ছাড়ে। তো এই রইল, বাকিরা চলুন দেখা যাক চলার পথে কী কী হচ্ছে, কী কী হবে দেখাবো আপনাদেরকে। আর একটা বড় ট্যুর হচ্ছে আমাদের ব্লগিং জীবনে বলতে পারেন, এটা এখন অবধি সবচেয়ে বড় ট্যুর হতে যাচ্ছে। তো দেখা যাক আপনাদের ভালো কী কী দেখাতে পারি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা ভালো এক্সাইটিং ট্যুর হতে যাচ্ছে। আমরাও জানি না আপকামিং কী কী অপেক্ষা করে আছে। তো অনেক একটা বড় প্ল্যান বেরিয়ে পড়েছি। তো চলুন দেখা যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন তো ঠান্ডা জল এবার চলতে থাকি। দেখা যাক এতটা সামনে না, মানে
কোনো কিছু মানে নেমে কেনা ওরা সম্ভব হবে না, কারণ স্টেশনের শেষ মাথায় আর প্রথম দিকে কোনো দোকানপাট থাকে না, যা থাকে তার মিডিলে। তো এই দুটো জল নিয়ে যাচ্ছি, বারবার এরকম নেমে কিছু কেনাটা খুব চাপের, তো এত সামনে খোঁজ পাওয়াটা খুব প্রবলেমেটিক। দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছেন ঘড়িতে একদম 4:50, কাটায় কাটায় টাইমে রাজধানী আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। এই যে শিয়ালদার ইয়ে দেখতে পাচ্ছেন, মন্ডল রেল প্রবন্ধক কার্যালয়, ডিভিশনাল অফিস। আর আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই লোকাল ট্রেনে আনাগোনা চলছে। তো আমরা যাচ্ছি কিন্তু অনেক দূর, কোথায় কিন্তু আমরা এখনো রিভিল করিনি, কিন্তু আমাদের প্রথম ফার্স্ট গন্তব্য কিন্তু নিউ দিল্লি বা NDLS। তো চলুন, একটা 17.5 ঘন্টা জার্নি আপনার সাথে তুলে ধরবো, কি হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। তো দেখতে থাকুন। কর্মব্যস্ত জীবন নিয়ে মানুষের ট্রেন আনাগোনা লেগে রয়েছে, আর আমাদের ট্রেন এই মুহূর্তে বেরিয়ে পড়ছে দক্ষিণেশ্বর হয়ে, গঙ্গার ওপর দিয়ে হয়ে আমাদের ট্রেন একদম চলবে দিল্লির পথে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, পাশে রয়েছে নিবেদিতা সেতু। তো মোটামুটি বুঝতেই পারছেন, উল্টো পারে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির, বাট এবারে আমাদের সিট এদিকে পড়ার জন্য সেটা আমরা দেখতে পাচ্ছি না, এবারে এখান থেকেই প্রণাম করে নিচ্ছি। তো আমাদের ট্রেন এবার হাওড়া মেন লাইন ধরবে, তারপর গাড়ি গতি তুলবে, আর গাড়ি দুর্বার গতিতে ছুটতে থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন মোটামুটি এখন ডানকুনি টপকাচ্ছে 5:30টায়। আর আমরা যেহেতু আগেও বলেছি খাবার নিই না, রাজধানীতে খাবার ইনক্লুডিং থাকলে, কারণ খাবার যেহেতু নিই না তাই টিকিটের খাবারের দামটা লেস হয়ে যায়। তো বাড়ি থেকে কিছু হ্যান্ডমেড খাবার রয়েছে, এই দেখতে পাচ্ছেন খাবার। এটা কী খাবার? এটা চাউমিন, বাড়িতে বানানো, এটা ভেজ চাউমিন। মনে রাখবেন আমরা কিন্তু সব ভেজই অ্যাপ্লাই করি মোটামুটি, ঘরেরই বানানো, এটা কেনা না কিন্তু। ভাববেন না পাড়ার দোকান দিয়ে কেনা, এটা কিন্তু বাড়ি থেকেই বানিয়ে আনা। না না, কিনবো, কেনার কোনো প্রশ্ন নেই। তাহলে কিনে কন্টেনারে তুলে নেওয়া হবে। সন্ধ্যেবেলা মোটামুটি 5:30টার সময়, এখন কিন্তু চা খাইনি, কারণ আমরা চায়ের জল ক্যারি করছি না, কিন্তু কাপ ক্যারি করছি। এখন ওরা যে জলটা দেয় সেখানে ওরা রিকোয়েস্ট করবো যে যদি 2 কাপ গরম জল পাওয়া যায় তাহলে হয়তো আমরা আমাদের চায়ের সামগ্রী রয়েছে সেটা দিয়ে খাবো। তো চা আসার আগে একটু বিকেলে খাবার খেয়ে নিয়েছি, কারণ অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, বুঝতে পারছেন তো, খিদে পেয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন শিয়ালদা থেকে চলে 165 কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্টেশন চলে এসছে দুর্গাপুর জাংশন। অর্থাৎ আমাদের এটা প্রথম হল্ট বা প্রথম স্টেশন বলতে পারেন, যেটা শিয়ালদা থেকে 165 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। আর ট্রেনের আসার কথা ছিল 6:48, এখন বাজে হচ্ছে কি 6:51, মাত্র 3 মিনিট লেটে রয়েছে। তো এই, আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, তাই আর নিচে নামলাম না। এরপর রয়েছে আসানসোল জাংশন, তো সেটা এলে আপনাদের জানাবো কখন কি আসছে ট্রেন কি। মোটামুটি ট্রেন ঠিকঠাকই রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসেছে আমাদের দ্বিতীয় স্টেশন আসানসোল জংশন। শিয়ালদা থেকে ছেড়ে 207 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের দ্বিতীয় স্টেশনে চলে এসেছি আসানসোল জংশন। এখানে ঢোকার কথা ছিল 7:16-তে, ট্রেন ঢুকেছে 7:29, অর্থাৎ 13 মিনিট মতো ট্রেন লেট রয়েছে। আশা করছি হয়তো পরে অন্য সময় মেকা দেবে, কারণ মনে রাখবেন কানপুর থেকে কানপুর কিন্তু কাল ভোরবেলা ছাড়বে, তারপর কিন্তু একটা লং রান থাকবে 450 কিলোমিটারের, একদম নিউ দিল্লি অব্দি। তো সেইখানে ট্রেনটা মেনলি মেকআপ দেবে। তো এখন চলছে মোটামুটি, ট্রেন ঠিকই আছে, ট্রেনের ভেতরে পরিবেশ ঠিক আছে। টিটি স্যার এসছেন, আমাদের টিকিট চেক করছে না। ভেতরে যেমন লোকজন থাকে দেখতেই পাচ্ছেন, কিছু লোক শুয়ে পড়েছে নিজের মতো, তার ব্যবস্থাপনা। আর আসানসোল দেখতে পাচ্ছেন একটা ভালো জাংশন। তো এরপর আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ ছেড়ে আমাদের পরবর্তী রাজ্যগুলোর উপর থেকে আস্তে আস্তে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন চলে এসেছে আমাদের 3 নম্বর স্টেশন ধানবাদ জংশন। অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গলে গন্ডি টপকে আমরা এখন চলে এসেছি পার্শ্ববর্তী রাজ্য রাঁচিতে। তো রাঁচির একটা জাংশন, ধানবাদ জাংশন আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেন 8:17 আসার কথা ছিল, 8:17-তে চলে এসছে অন টাইমে। ট্রেন একদম ঠিকঠাক চলছে। দেখছেন মোটামুটি সবার তোড়জোড় লেগে গেছে। 8:50 বাজে। এখানে রাজধানীতে খাবার দাবার দিয়ে দিয়েছে, লোকে খেয়ে নিচ্ছে। আর আমাদের তো খাবারের গল্প নেই, বাড়ি থেকে খাবার এসছে। এই যে কী খাবার হয়েছে,
এগুলো পরোটা আছে আর চানা মশলা আছে, মিষ্টি আছে। পরোটা রয়েছে বাড়ির একদম ঘরে বানানো, কোনো কেনা নয় কিন্তু, ভাববেন না বাড়ি থেকে এনেছি মানে কিনে এনেছি, বাড়ির হাতে বানানো। আর এই যে দেখছেন একটা চানা রয়েছে বা ঘুগনি যাই বলুন, মিষ্টিগুলো কেনা, মিষ্টিগুলো হাতে বানানো নয়। তো আমরা জানেন, আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমরা বাড়ি থেকে খাবার আনতে অভ্যস্ত, খেতে অভ্যস্ত, সেটাই খাবো। 9টা বাজে মোটামুটি, বাইরে এই টাইমে ডিনার করি। তো কি কেমন কে বলো, নিজেদের খাবার নিজেদেরকেই বলতে হবে, এখানে তার কিছু করার নেই ভালো মন্দ বলার। দেখতে পাচ্ছেন ইশারার মধ্যে বুঝিয়ে দিচ্ছেন উনি খাবারের মান ভালো, গুণগত মান। এই যে চানা দিয়ে টাক করে খেয়ে নিচ্ছেন। চানাটা কি স্পাইসি মশলাদার না বলছি মোটামুটি টাইপের খেতে? আর স্পাইসি না, কারণ জার্নি করছি তো। হ্যাঁ, কারণ পেটের দিকে একটু নজর রাখতে হয়, কারণ সবসময় এখানে টয়লেট ইউজ করা সম্ভব নয়, বুঝতেই পারছেন। আর আমাদের জার্নিটা কিন্তু লং রয়েছে, মনে রাখবেন আমাদের এই ব্লগিং লাইফের একটা সবচেয়ে বড় জার্নি আমরা করছি। যদি আমরা কিন্তু এখনো রিভিল করিনি কোথায় যাচ্ছি, আমরা খালি এটাই বলেছি আমরা নিউ দিল্লি যাচ্ছি। ওখানে কিন্তু আমাদের কোনো শেষ নয়, জাস্ট এটা প্রথম পার্ট, এরপরে আরও এগোবে ব্যাপারটা। আর মিষ্টি রয়েছে নাকি সাথে? বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, আমরা মিষ্টি এনে থাকি, দেখতেই পাচ্ছেন নরম পাকের সব মিষ্টি রয়েছে। আর এগুলো প্রত্যেকটা কম মিষ্টির, আমরা খুব কড়া পাকের মিষ্টি ভালোবাসি, কিছু কিছু মিষ্টি খেয়ে থাকি। তো এই আজকে রাতের মোটামুটি ডিনার, আর এরপরে মোটামুটি বিছানা করে শুয়ে পড়বো, কারণ আশেপাশে দেখতে পাচ্ছেন বিছানার পুরো তোড়জোড় শুরু হয়ে গেছে, যখন তখন লাইট অফ করে দেওয়া হয়তো। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তারপরে শুয়ে পড়বো। কাল সকালে কি আসবে দেখাবো, গিয়ে বললাম ধানবাদ পেরিয়ে গেছে। এরপর আমাদের স্টপেজ আছে দীনদয়াল উপাধ্যায়, না মনে হয় গয়া আছে, এর আগে গয়া আছে, তারপরে দীনদয়াল উপাধ্যায়, অর্থাৎ বিহারের একটা স্টেশন পড়বে। তারপর আমরা উত্তরপ্রদেশ ঢুকে যাব, তারপর ভোরবেলা আসবে কানপুর, আর একদম ফাইনাল হচ্ছে গিয়ে নিউ দিল্লি। ঘড়ি যখন বাজছে হচ্ছে গিয়ে 10:30, মোটামুটি বিছানা করে শুয়ে পড়েছি দেখতে পাচ্ছেন, আর সবাই এখানে দিকে শুয়ে পড়েছে। তো ব্যাস এই মুহূর্তে গুড নাইট টানা, বাকি কথা কাল সকাল থেকে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কানপুর সেন্ট্রাল স্টেশন, ভারতের জনপ্রিয় স্টেশনগুলোর মধ্যে একটা স্টেশন কানপুর সেন্ট্রাল স্টেশন। শিয়ালদা থেকে 1017 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন দাঁড়িয়ে আছে কানপুর সেন্ট্রালে। 5:20-তে ঢোকার টাইমিং ছিল, তো সেখানে 5:22-এ ঢুকেছে, 2 মিনিট মতো ট্রেন লেট রয়েছে। এরপরে একদম ননস্টপ পুরো নিউ দিল্লি অবধি গাড়ি চলবে, মাঝে আর কোনো হল্ট স্টেশন নেই। তো ট্রেন মোটামুটি ঠিকঠাকই চলছে। তো দেখা যাক, 10:50 টাইম রয়েছে দিল্লি পৌঁছানোর, ওটাই আমরা পৌঁছাচ্ছি। এখানে মাত্র 3 মিনিটের একটা হল্ট রয়েছে, তো দেখতে থাকুন। হ্যালো, গুড মর্নিং। সবাই ঘুম থেকে উঠলাম, ঘুম ভেঙেছে এখন। তো ঘড়িতে এখন বাজছে আই থিঙ্ক মোবাইলে ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে 6:30 মতো। মাঝে একবার ঘুম ভেঙেছিল, তখন কানপুর এলো, কানপুর দেখালাম আপনাদেরকে। তো এখন ফাইনাল উঠলাম। তো এই বাইরের দৃশ্য দেখুন, একটা মালগাড়ি চলছে। তো এবার একটু ফ্রেশ হব, আর ম্যাডাম উপরে রয়েছে, কারণ যেহেতু ভিডিও করতে হয় বলে আমি নিচে থাকি সাইড লোয়ারে, কারণ ম্যাডাম উপরে থাকে, কারণ উপরে উঠলে বারবার ভিডিও করতে নামতে অসুবিধা হয়। তো ট্রেনে এখনও মোটামুটি লোকজন ঘুমাচ্ছে, কারণ এ তো এত ভোরে কারো উঠে কিছু করার থাকে না। তো এবার আস্তে আস্তে লোকজনের ঘুম ভাঙবে, উঠবে লোকে। তো চলুন দেখছি এরপরে কী কী অপেক্ষা করছি। ট্রেন এখনও মোটামুটি এক টাইমেই আছে, 10:50 টাইম রয়েছে NDLSS পৌঁছানো। তো দেখা যাক কখন দিল্লিতে পৌঁছাচ্ছি, এরপরে চাটা খাবো, ব্রেকফাস্ট করব, সবই আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন, ভিডিওটা সঙ্গে থাকুন। তারপরে ঘুম ভাঙলো অনেকক্ষণ, উপরে ঘুমাচ্ছিল, আমি ভিডিও করি বলে আমি নিচে ছিলাম। তারপরে কেমন হলো ঘুম?
এসি চলছে রাতে? হ্যাঁ দেশি চলবে না, রাজধানী না এটা। ওটা রাজধানী আছে। চাটা খাওয়া হয়েছে? হ্যাঁ চা খাইনি। আমাদের তো জানেন খাবার ইনক্লুডিং থাকে না, তাই সবাইকে মোটামুটি চা বিস্কিট দিয়ে গেছে। আমরা দুটো রিকোয়েস্ট করেছি, দুটো গরম জল দেওয়ার জন্য, বললো আনছি দেবে। তো এলে সেই কফি টফি খাবো, চাটা, আর আমাদের ব্রেকফাস্ট আমাদের সাথেই রয়েছে, সেই সবই আমরা খাবো। আর ট্রেন ওই যে বললাম কানপুরে দাঁড়িয়ে ছিল 5:20-তে, তারপরে একদম 10:50, একটা লং রান আছে। গাড়ি দেখুন চলছে, এটা কোনো একটা স্টেশন অবধি যাচ্ছে, দুর্বার গতিতে যাচ্ছে ট্রেন এখন। আমরা এখনো উত্তরপ্রদেশের মধ্যেই রয়েছি, তারপরে আমরা হয়তো দিল্লি এনসিআরে ঢুকবো। তো এই যাত্রাপথ চলছে। দেখুন পাশে একটা RCA ব্রেক, খুব সুন্দর লাগে এই ব্রেকটা দেখতে। চলছে আমাদের যাত্রাপথ। কটা বাজে এখন? 7টা বাজে। আমরা মোটামুটি 6:30তেই উঠে পড়েছি সবাই আর কি। আমি তো সেই 5টা থেকেই জেগে আছি, দেখতেই পাচ্ছেন, ভিডিও করছি। দেখতে পাচ্ছেন কফি চলে এসেছে সকাল সকাল, একদম গরম কফি। জল দিয়ে গেল, জলটা চাইলাম। আমার সাথে কফি ছিল, ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি। তো একটা সিপ দিয়ে দিই। আমার ঠিকঠাক ঘুমতে ঘুরে ব্ল্যাক কফিটাই দরকার লাগে। তো এই চলছে, সাথে রয়েছে বিস্কিট, এটাও বাড়ি থেকে নিয়ে এসেছি আমরা। আর এইদিকে দেখুন, এই যে মেয়েরাও খাচ্ছে ঠিকঠাক। তো এই মোটামুটি এবারে ব্রেকফাস্ট যখন করবো সেটা দেখাও কি হচ্ছে। দেখছেন আমাদের গাড়ি এখনো উত্তরপ্রদেশের উপর দিয়েই চলছে মোটামুটি। আর ট্রেনে মোটামুটি সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, যা থাকে ওই ব্রেড, বাটার, জ্যাম, আর যদি কেউ ভেজ নেয় তাহলে ভেজ কাটলেট, আর যদি ননভেজ নেয় তাহলে ডবল ডিমের অমলেট। তো আমরা তো খাবার নিইনি, তো আমরা খাবার বাড়ি থেকে ক্যারি করছি, সেটা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ব্রেড নিয়ে এসেছি গাড়ি থেকে, বাটার লাগিয়েছি তাতে, আর কিছু মিষ্টি রয়েছে বাড়ির কেনা। তো এই দিয়েই হবে। তারপরে কি অবস্থা? খাওয়া দাওয়া করো। এই দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করছি মোটামুটি এখন। তো সকালে মোটামুটি বাড়িতে এই ধরনের ব্রেকফাস্টই আমরা করে থাকি, ব্রেড, বাটার, অমলেট। বাট এখানে তো আমরা বলেছিলাম যে বয়েল ডিম বা কিছু বলছেন না, নিলে পুরো প্লেটটাই নিতে হবে, যেটার দাম পড়বে 150 টাকা, কোনো কমতি জায়গা না। আপনি ভেজ নিলেও 150 টাকা, নন ভেজ নিলেও 150 টাকা। ওই বললাম কাটলেট আর অমলেটের মধ্যে অপশান থাকবে, তো সেটা তো আমরা নিচ্ছি না। তো কারণ ওই 2 পিস রুটি দিয়ে ওইভাবে তো সম্ভব না অতটা দাম দেওয়া। তো এটাই আমরা খাচ্ছি মোটামুটি। তবে ঠিকঠাক খাবার হবে। মিষ্টি কি আছে? দেখতে পাচ্ছেন 2 রকম মিষ্টি রয়েছে, নরম পাক, কড়া পাক, শক্ত পাক। এই আমাদের খাওয়া দাওয়া। আর ওই যে বললাম ট্রেন আমাদের আর কোনো কোথাও স্টপেই নেই, একদম গিয়ে দাঁড়াবে NDLS। 10:50 টাইম রয়েছে, মোটামুটি ট্রেন টাইমই আছে, 2-5 মিনিট তো হেরফের থাকে। তো দেখা যাক, এখন উত্তরপ্রদেশে আছি, দিল্লি এনসিআর এখনো ঢুকিনি। তো দেখছি কখন কি পৌঁছাচ্ছি, তারপর আরও পরে ভাবগুলো কি আছে সেগুলো আপনাদের জানাতে থাকবো, আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের শিয়ালদা থেকে চলে 1940 কিলোমিটার যে ডিস্টেন্স ছিল মোটামুটি কভার করে চলে এসছে আমাদের ট্রেন এই মুহূর্তে নিউ দিল্লি স্টেশনে। তো আমাদের যে যাত্রাপথ ছিল মোটামুটি পৌঁছানোর কথা ছিল 10:50-এ, এখন বাজে হচ্ছে 11টা, মাত্র 10 মিনিট মতো লেট হয়েছে। আমাদের রাজধানী পৌঁছে গেছে, নিউ দিল্লি বা NDLS যাই বলুন। তো আসা মাত্রই মানুষের তোড়জোড় শুরু হয়ে গেছে নিচে নামার জন্য। তো আমাদের যাত্রার প্রথম যে ধাপ ছিল আমরা সেটা মোটামুটি ঠিকঠাকভাবেই কমপ্লিট করেছি। ট্রেনের এমনি পরিবেশ ভালো ছিল, হ্যাঁ বলতে পারেন মানুষের কিছু প্রবলেম ছিল, হয়তো মানুষ ঠিকঠাক নয়, বাট সার্ভিস খুব ভালো ছিল। সব রকম যা যা সার্ভিস চেয়েছি পেয়েছি আমরা, আমাদের অসুবিধার কিছু হয়নি। তো ব্যাস মোটামুটি আমরা দিল্লি চলে এসেছি। এরপর দিল্লিতে কি করছি, আগামীতে আরও কোথায় যাচ্ছি, আমাদের মেন উদ্দেশ্য কোথায় যাওয়ার, সব আস্তে আস্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। চ্যানেলটা দেখতে থাকুন, ভিডিওগুলো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তো দেখছি দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে আছে 12313 শিয়ালদা নিউ দিল্লি এক্সপ্রেস। আমরা তাতে করে চলে এলো রাজধানী এক্সপ্রেসে করে মোটামুটি দিল্লিতে। বললাম 10 মিনিট মাত্র ডিলে হয়েছে, খুব একটা ডিলে হয়নি। তো এই আমাদের প্রথম পার্ট আমরা যাত্রার শেষ করলাম। এবারে আগামীকাল কী কী অপেক্ষা করেছে সেগুলো আপনাদের দেখাবো। দেখছেন বিশাল লাগেজ, বুঝতে পারছেন 16 দিনের একটা ট্যুর, মানে হাতে পাতে দেখতে পাচ্ছেন বকে বকলে কোথায় ব্যাগ নেই বলুন তো আমাদের। ওইখানে 2-3টে ব্যাগ, এখানে 2-3টে ব্যাগ, মানে এত ব্যাগ হয়ে গেছে। তো
এবার কেমন ছিল অভিজ্ঞতা? তবে রাজধানী আই ডোন্ট লাইক। রাজধানী ট্রেনটা প্রেস্টিজিয়াস, কিন্তু মানে গত যে কবার উঠেছি ইনফেরিয়ার কোয়ালিটির বিহেভিয়ার্সের লোকজন ওঠে রাজধানী, কিছু বলার নেই। ওই আর কি ব্যাপারটা, এখন না ট্রেনটা ওই একটা প্রেস্টিজিয়াস একটা ব্র্যান্ডেড ট্রেন, মানে ওই কিন্তু মানে মানুষের যতক্ষণ না সচেতনতা হবে বিহেভিয়ার্স নিয়ে, কোঅপারেশন নিয়ে, ততক্ষণ পর্যন্ত শুধু রাজধানী নয় সব ট্রেনই এই জিনিস। হ্যাঁ, মুখ্য কথা এখন ব্যাপারটা কাছে পয়সা আছে না, ট্রেনে উঠে পড়ি, এটা একটা ব্যাপার। তো এরকম হলে প্রবলেম হয়ে বললাম, স্টাফটা খুব ভালো ছিল, যা হেল্প পেয়েছি সব পেয়েছি, বাট পাশের প্যাসেঞ্জার খুব একটা ঠিকঠাক থাকে না, ওই বাথরুম নষ্ট করা এই করা, তারা কিন্তু তাদের কাছে করে যাচ্ছে। ট্রেনের মধ্যে উঠে পা ধোয়, কিন্তু মেশিনের কাছে গিয়ে পা ধুয়ে জল সারা ফ্লোরে জল করবে, খাচ্ছে সমানে মাটিতে খাবার ফেলছে, প্যাকেট ফেলছে। ক্লিনিং এর ব্যবস্থা আছে বলে যে আমি যা খুশি করবো, ক্লিনার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, তারা ক্লিন করে দিয়ে যাবে। এগুলো তো ঠিক জিনিস, এগুলোই চলছে। তো আগামীতে দেখি আর কি অপেক্ষা করে। তো ভিডিওটা এত অবধি রাখলাম, পরে ভিডিওতে নতুন কিছু নিয়ে আসছি দিল্লির বা আগামী আর যেখানে যেতে চাইছি। দেখতে থাকুন চ্যানেলটা।